আজকে মুসলমান সবচেয়ে বড় যেটা, মুসলমান আজকে নামাজ পড়ে না। নামাজ লা হাদ্দা ফিল ইসলাম। আপনি আল্লাহর কাছে দাবি করেন তো করেন কি করে? যার জীবনে নামাজ নাই ও আল্লাহর কাছে দাবি করে তো করে কি করে? ওকে যে আল্লাহ পালতেছে এটাই তো বেশি। 24 ঘন্টা অক্সিজেন দিতেছে এটাই বেশি। 24 ঘন্টায় 80,000 বার ওর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ কিউর করতেছে, ক্লিয়ার করতেছে, পরিষ্কার করতেছে, এটাই তো বেশি। যুবককে যে যৌবনের তরঙ্গে চলতে দিতেছে এটাই তো বেশি। যে নামাজ না পড়ে, যে নামাজ না পড়লো, ওর তো আল্লাহর কাছে কোনো দাবি নাই। ও দাবি রাখতে পারে না। হাদিস এই দিকেই বোঝায় লা হাদ্দা ফিল ইসলাম। ওই ব্যক্তির আল্লাহর কাছে কোনো দাবি নাই, ও দাবি রাখার যোগ্য না আল্লাহর কাছে। তারপরও যে পালতেছে, বিদায় আসেন আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ ছাড়বো। পায়ে হাত রেখা বলি, একবার কমসে কম 99 নামের অর্থ একটু একাগ্র চিত্তে দেখো না। হইতে পারে একবার দেখার পরে তোমার বিবেকের পর্দা খুলে যেতে পারে। যদি একবার মনোযোগ দিয়ে আল্লাহ 99 নামের অর্থ দেখো, যে ডেলি 5 বার আমাকে কে ডাকে, কোন সত্তা ডাকে, কোন আল্লাহ ডাকে। বাকিগুলা বাদেই দিলাম, ওগুলা টানতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। এক একটা দেখানো যায়, যুবককে বাধ্য করা যায় যদি বিবেক থাকে, আর যদি না থাকে তাহলে তো করার কিছু নাই। একবার দেখো না, একবার আমরা দেখি না 99 নামের অর্থ, যে কোন আল্লাহ আমাকে ডাকে। বিদায় আজকে মুসলমান যতই চিৎকার দেই না কেন, আজকে মুসলমান নির্যাতিত শুধু 2 কারণে। ইসলামের রং নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গ্রাণ নাই, গ্রাণ। যার কারণে আমরা নির্যাতিত। কিন্তু হ্যাঁ, যদি উম্মত আজকে তওবা করে ফিরে আসে, যেটা আমি দেখাইলাম, বিদায় আমি সবার কাছে শেষ, যদি কথা বুঝে আসে তাহলে কি তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? তাইলে হাত নামায়েন না। আল্লাহ কিন্তু প্রথম আকাশে সামিয়ানা পুরাটা লাগায় নাই, মাথার উপরে সোবানি কাটালারা দুনো দিক দিয়ে ফাঁক আছে। কিন্তু তাইলে আল্লাহকে বলে দেন যে আল্লাহ অতীত থেকে, মনের থেকে বলতে হবে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবাকে কবুল করেন। নামান আর আজকে থেকে অঙ্গীকার করেন। তওবা যদি মনের থেকে হয়ে থাকে, আজকে থেকে অঙ্গীকার করি যে না, ইসলামের রং কমসে কম, ইসলামের যেটা কমসে কম, যেখান থেকে বাহির হয়ে গেলে আর সীমানা থাকে না, কমসে কম এতটুকু যদি থাকে যে আমি ইসলামের পরিধির ভিতরে রইলাম, পরিধির বাহিরে গেলাম না, কমসে কম যে কালার আমাদের উপরে থাকা উচিত সেটা হলো ইসলামের সবচেয়ে উজ্জ্বল কালার। এই জন্য কোনো মনীষী লেখছেন, বড় সুন্দর লেখছেন, কোন সুন্দর লেখছেন যে বিজাতি দুনিয়ার সমস্ত নেক কাম করতে পারে, বড় বড় চেরিটেরি করতে পারে, বড় বড় নেকের কাজ করতে পারে, জীবন উৎসর্গ করে দিতে পারে, কিন্তু কোনোদিন নামাজ পড়তে পারবে না। কোনোদিন নামাজ পড়তে পারবে না। আপনি দেখেন, গোরেন দুনিয়া হাজারো নেকের কাজ করতেছে, কিন্তু সে নামাজ পড়তে পারবে না। সত্য বলতেছে, সৎ সর্বদিক দিয়া, যেন সব গুণে গুণান্বিত, শুধু একটা জিনিস হইলেই হতো, ও নামাজ পড়তে পারবে না। আর কোনো মনীষী লিখছিলেন যে মুসলমান সব গুনাহ করতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না। ওয়াদা পাক্কা? নামান যদি আপনি চান যে আমি কমসে কম পুরা রং তো আনতে পারবো না, সামান্য রঙও যদি আমার ভিতরে থাকে,
অনেক সময় সামান্য রঙও হয়, যথেষ্ট হয়, আর সামান্য ঘ্রাণও যথেষ্ট হয়। নাইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না, মান তামাসসাকা বিসুন্নতি। আল্লাহ রসুলের জীবনের ঘ্রাণ আর ফুল, অগণিত ফুল। আল্লাহ রসুল বসে একটা সুন্নত যদি অভ্যাস বানাইল, তারপরেও 100 শহীদের মালা আমরা পড়াবো। এরকম ইসলামের যদি সামান্য রঙও আমার ভিতরে থাকতে আমি রাখতে চাই, তাহলে আমাকে 2টা কাজ করতে হবে। নামাজ পড়ার সাথে সাথে 2টা কাজ করতে হবে। একটা হলো আল্লাহওয়ালা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে আমাকে সংযুক্ত করতে হবে। হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের সাথে। আর আরেকটা হলো মসজিদ এবং দ্বীনি মাদারেসের সাথে আমাকে আন্তরিক হইতে হবে। যদি 2টা কাম করতে পারি, তাহলে আমার বিশ্বাস। আরও বক্তারা আছে, এখন আর খোলার সময় নাই, নাইলে দেখা যাবে যে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনার আমার ভিতরে একটু ঘ্রাণ হলেও বাকি থাকবে, একটু কালার হলেও বাকি থাকবে, সব কিছু বিলুপ্ত হবে না। ইনশাআল্লাহ 2টা জিনিস করব। হ্যাঁ, কে কে করবেন? আর সর্বশেষ একটা কথা, আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি, কান্নাকাটি করতেছি বটে, রক্তক্ষরণ হইতেছে বটে, আরও প্রতিবাদ যুদ্ধ যতদিন থাকে হইতেই থাকবে। কিন্তু আরও 2টা কাম আমাদের করণীয় ছিল। আরও 2টা কাম আমাদের করণীয় ছিল। একটা ছিল আমাদের করণীয় যে প্রতিবাদের সাথে সাথে প্রতি রাত্রে আল্লাহর কাছে অভিযোগ করা, যেটাকে সালাতুল হাজাত বলে। যেদিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে দরকার ছিল যে প্রতি রাত্রে আমি বা দিনের 24 ঘন্টার যেই কোনো মুহূর্তে আমি 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে অভিযোগ করা দরকার ছিল যে আল্লাহ, 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে আমি প্রতিবাদ করতেছি, আমার রক্তক্ষরণ হইতেছে, বুকের ভিতরে আমি কিছু করতে পারতেছি না। 2 রাকাত দিয়া কিন্তু আপনার কাছে অভিযোগ করলাম। 2 রাকাত সালাতুল হাজাত পড়া দরকার ছিল। যদিও এই মজমায় একজনও পাওয়া যাবে না যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত কন্টিনিউ ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের পক্ষে পড়তেছে, এরকম একজনও পাবো না আমি বলে বিশ্বাস করি। কিন্তু আজকের থেকে নিয়ত করি যে যতদিন যুদ্ধ বন্ধ না হবে বা সমাধান না হবে, কোনো সুষ্ঠু সমাধান না হবে, ততদিন পর্যন্ত আমি ফিলিস্তিনের জন্য 2 রাকাত নামাজ পড়তে থাকবো। কে কে পড়বেন দেখি? পাক্কা? আল্লাহ কবুল করুক। দ্বিতীয় আমাদের একটা করণীয় দরকার ছিল, ফিলিস্তিনের নামে প্রতিদিন কিছু দান করা দরকার ছিল, চাই সেটা 2 টাকা হোক। কান্না সাদকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রসুল বলছেন, আমাদের সিলেটের যুবকদের একটা প্রবাদ বাক্য আছে, এরা আমার সাথে একমত হবে। এরা মাঝে মাঝেই বলে, এইখানে বলে কি জানি না, কিন্তু আমাদের ঢাকাতে বহুল প্রচলিত যুবকদের মাঝে, যে মারমু এইখানে পড়বি আর এখানে। মনে হয় আপনি বুঝেন নাই, এটা যুবকরা বুঝছে, ওদের কোড ওয়ার্ড, কয় মারমু এইখানে পড়বি যায়া আরেকখানে। তো আমরা দান করব এইখানে, এটার পাওয়ার আর শক্তি যায়া পড়বে ইসরায়েলে। কেননা সৎকার ভিতরে এই পাওয়ার আছে, এই শক্তির সৎকার ভিতরে এই পাওয়ার আছে। আমি আপনাদের কাছে হাত জোর দরখাস্ত করব যে হাদিস কোরআনে যতগুলা জিনিস আছে, এটাও হাদিসে আছে, আল্লাহ রসুল হাদিসে বলছেন, আমরা ওইগুলা আগে প্রয়োগ করে দেখি। হতে পারে আমাদের এই দানের কারণে এটার প্রভাব আমরা এখানে দান করব, ওইখানে যে পতিত হবে,
হতে পারে কালকের সূর্য বা পরশুর সূর্য এরকম একটা খবর নিয়ে আসবে, যেই খবরে আমরা খুশিতে বাগ বাগ হয়ে যাব। এই জন্য ডেলি ফিলিস্তিনের নামে 2 টাকা দান কে করবে? সবাই। হ্যাঁ, আমি যদি এটা নগদ চাই যে আজকে এই মাদ্রাসা এটা ফিলিস্তিনে যাবে না, কেননা যাওয়ার কোনো রাস্তা নাই, আমিও নিব না, কিন্তু আপনাদের দানটা এই সুবহানীঘাট মাদ্রাসায় যে খাত আছে ওই খাতের ভিতরে লেগা যাক, আর আমাদের ফিলিস্তিনের পক্ষে দান করাটা শুরু হয়ে যায়। কি নগদ দিতে রাজি? কে কে রাজি দেখি?